লেখালেখির স্বাধীনতা, এই মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বিরুদ্ধ ভাই আহত কেন, প্রশাসন জবাব চায়। 16 বছর বাদে একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী কাঠামোর যেই পতন, সেই পতনের পরে এখানে বিভিন্ন রকম প্রতিক্রিয়াশীল শক্তির যে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি, তাতে বাংলাদেশের সাধারণ মানুষের দমে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষ দমে যায়নি। তারা দমে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত মহাসমারোহে সরস্বতী পূজা হতো না, বইমেলা হতো না। যে জনপ্রতিরোধ আমরা গোটা দেশ জুড়ে দেখতে পাচ্ছি, তা অনেক ক্ষেত্রে সাইলেন্টভাবেই সেই প্রতিরোধ দেখা যেত না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিক্রিয়াশীল শক্তি তারা অত্যন্ত সংঘবদ্ধ এবং তারা রাজনৈতিকভাবে অত্যন্ত ধূর্ত। আমরা তাই দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে দেশের নানান প্রান্তে নানান রকম মব ভায়োলেন্স চালানো হচ্ছে। আজ আমরা একসঙ্গে হয়েছি কারণ গতকালকে বরিশালের বিএম কলেজে ছাত্র ইউনিয়ন নেতার একটি ফেসবুক স্ট্যাটাস, যে স্ট্যাটাসটি যে কোনো মানুষ বুঝবেন একটি স্যাটেরিক্যাল বা শ্লেষাত্মক স্ট্যাটাস, সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে তারা ধর্মবিদ্বেষের অভিযোগ তুলে একজন মানুষকে মব ভায়োলেন্সের শিকার করিয়েছে। আমরা বলতে চাই এটা খুবই বিপজ্জনক খেলা, কারণ কাল এই খেলার শিকার যে আপনি হবেন না তা বলা যায় না। বন্ধুগণ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানের দিকে দেখুন, যেখানে ব্লাসফেমি আইনকে ব্যবহার করে যদি জমি জিরাতের মামলাও হয়, সেই জমি জিরাতের মামলাকেও কোনোভাবে ব্লাসফেমিতে নিয়ে যাওয়া হয় এবং ধর্মদ্রোহিতার অভিযোগ তুলে মানুষকে জামিনহীনভাবে আটকে রাখা হয়। অভ্যুত্থানের চেতনা কোনোভাবেই এরকম কোনো থিওক্রেটিক রাষ্ট্র না। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার জন্য প্রাণ দিয়েছে। এখানে কোনো মবক্রেসি, কোনো থিওক্রেসি বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। সেই জায়গা থেকে কাল বরিশালে ছাত্র ইউনিয়ন নেতার রুদ্রর উপর যে হামলা হয়েছে, সেই ন্যাক্কারজনক হামলার আমরা প্রতিবাদ জানাই। আপনারা জানেন বরিশালে প্রগতিশীল যে শক্তি, তারা কিন্তু একত্র হয়ে অভ্যুত্থানে বড় ভূমিকা পালন করেছে। আজ সেই অভ্যুত্থানের সপক্ষের প্রগতিশীল শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য শিবির, ইসলামিক ছাত্র শিবির সহ সেখানকার যেই ডানপন্থী সংগঠনগুলি, তারা নামে বেনামে নানান তৎপরতা চালাচ্ছে এবং সেই তৎপরতার অংশ হিসেবেই গতকালকের ঘটনাটি ঘটেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে প্রতিরোধের দিকে যেতে বাধ্য করবেন না। আমরা যদি শেখ হাসিনার বুলেটের সামনে ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে আপনাদের এই 2 দিনের মবক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতেও আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে না। এখানে প্রগতিশীল যেই সংগঠনগুলির প্রতিনিধিরা রয়েছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং এটাই সামনের দিনের লড়াইয়ের রাস্তা যে বাংলাদেশের যত প্রান্তিক জনগোষ্ঠী, যত শোষিত জনগোষ্ঠী, তাদেরকে পরস্পরের লড়াইয়ে দাঁড়াতে হবে। তার মধ্য দিয়েই নারী প্রশ্ন, মাজার প্রশ্ন, অবিশ্বাসীর প্রশ্ন বা শ্রমিকের প্রশ্ন বা মেহনতির প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে আমাদের ডিল করতে হবে। একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা চাই, তাহলে এই প্রশ্নগুলোকে ডিল করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। কাজেই মবক্রেসির বিরুদ্ধে দাঁড়ান, থিওক্রেসির বিরুদ্ধে দাঁড়ান এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির যে লক্ষ্য নিয়ে আমরা অভ্যুত্থান ঘটিয়েছিলাম, সেই লক্ষ্যের প্রতি অবিচল থাকুন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে আমরা দেখছি বিভিন্ন সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠনগুলো আস্ফালন ঘটছে। তাদেরকে রুখে দেওয়ার জন্য কিংবা কোনো ল অ্যান্ড অর্ডার ফাংশন করার জন্য